হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে কেন্দ্রীয় সংস্থা আরইসি লিমিটেডে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই আরইসি লিমিটেড এরা কি করে? এরা দেয় ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেয় বিভিন্ন পাওয়ার সেক্টরে, ইনক্লুডিং জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এবং এরা পাওয়ার সেক্টরেও এদের ভালো গ্রোথ আছে, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথম যে পদটা আছে সেটা হলো ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ারিং। এখানে E7 গ্রেড, বেতন হবে 1 লাখ থেকে 2,60,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে? এখানে একটা রিজার্ভ আছে এসটির জন্য, ঠিক আছে? আপার এজ লিমিট হচ্ছে 48, ঠিক আছে? এখানে রেগুলার ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি লাগবে, বিটেক অথবা ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ইন অর ইকুইভ্যালেন্ট ইন ইলেকট্রিক্যাল পাওয়ার, ঠিক আছে? ইলেকট্রনিক্স পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম, মেকানিক্যাল অথবা ইকুইভ্যালেন্ট কোনো সাবজেক্টে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? তো এখানে ফার্স্ট ডিভিশন পেতে হবে, ঠিক আছে? অথবা সমতুল্য সিজিপিএ থাকতে হবে, ঠিক আছে? অথবা লাগবে ফুল টাইম মাস্টার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, এমটেক অথবা ইকুইভ্যালেন্ট ইন ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অথবা সমতুল্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? এবং এখানেও ফার্স্ট ডিভিশন পেতে হবে। তো দেখো, এখানে 18 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স লাগবে, সিটিসি অফ 23 লাখ পার অ্যানাম, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে অভিজ্ঞতা লাগবে পাওয়ার সেক্টরে, জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, রিনিউয়েবলস, এইসব বিষয়, ঠিক আছে? অথবা লাগবে এক্সপিরিয়েন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, স্কিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কস, পাবলিক সেক্টর অর্গানাইজেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন, এইসব জায়গা থেকে অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে? এরপরে যে পদটা আছে সেটা হলো চিফ ম্যানেজার ইঞ্জিনিয়ারিং, E6 লেভেল, বেতন হবে 90,000 থেকে 2,40,000 টাকা। এখানে দুটি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম বয়স 45 বছর, শিক্ষাগত যোগ্যতা আগের মতোই, ঠিক আছে? তো এখানে 15 বছরের অভিজ্ঞতা, পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে, এবং সেখানে সিটিসি অফ 20 লাখ পার প্রতি বছরে, ঠিক আছে? এবং এখানে অভিজ্ঞতাও আগের মতোই, ঠিক আছে? এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার ইঞ্জিনিয়ারিং E5 গ্রেড। এখানে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা। এখানে একটাই ভ্যাকেন্সি আছে EWS ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম বয়স 42 বছর হতে হবে, ঠিক আছে? তো এখানে শিক্ষাগত যোগ্যতা আগের মতোই হতে হবে। এখানে 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে এক্সিকিউটিভ পজিশনে। এখানে সিটিসি হতে হবে 18 লাখ টাকা প্রতি বছর, ঠিক আছে? এবং এখানে ডিজায়ার এক্সপিরিয়েন্স হচ্ছে আগের মতোই, ঠিক আছে? এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ারিং। এখানে E4 গ্রেড, বেতন হবে 70,000 থেকে 2 লাখ টাকা প্রতি মাসে, ঠিক আছে? এখানে 4টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 2টি জেনারেল ক্যাটাগরি, একটি এসটি এবং একটি EWS। এখানে ম্যাক্সিমাম বয়স 39 বছর হতে হবে, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা আগের মতোই, ঠিক আছে? এখানে 9 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে এক্সিকিউটিভ পজিশনে, এবং সিটিসি হতে হবে 15 লাখ টাকা প্রতি বছর, ঠিক আছে? এবং ডিজারেবল অভিজ্ঞতা হচ্ছে আগের মতোই, ঠিক আছে? এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং E3 গ্রেড। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। এখানে 20টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? তার মধ্যে 8টি জেনারেল ক্যাটাগরি, ওবিসি NCL 6টি, এসসি 3টি, এসটি 1টি এবং EWS আছে 2টি, ঠিক আছে? ম্যাক্সিমাম বয়স এখানে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা আগের মতোই, ঠিক আছে? এখানে 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স লাগবে, সিটিসি হতে হবে 12 লাখ টাকা প্রতি বছরে, ঠিক আছে? অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আগের মতোই লাগবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে শেষ যে পদটা আছে সেটা হলো অফিসার ইঞ্জিনিয়ারিং। এখানে E2 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা, ঠিক আছে? তো এখানে 39টা ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য 14টি, ওবিসি NCL 9টি, এসসি 5টি, এসটি 2টি, EWS 9টি, ঠিক আছে? ম্যাক্সিমাম বয়স 33 বছর হতে হবে, শিক্ষাগত যোগ্যতা আগের মতোই। এখানে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে, সিটিসি হতে হবে 10 লাখ টাকা প্রতি বছর, এবং ডিজায়ার এক্সপিরিয়েন্স আগের মতোই, ঠিক আছে? তো এই যে ভ্যাকেন্সিগুলো, এগুলো ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ছিল, ঠিক আছে? তো এবারে আমরা ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিসিপ্লিনে যেসব ভ্যাকেন্সি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে পদটা আছে ম্যানেজার F&A E5 গ্রেডে নিয়োগ হবে।
এখানে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা। একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স 42 বছর। ঠিক আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে চার্টার অ্যাকাউন্টেন্সি অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স লাগবে, সিটিসি হতে হবে 8 লাখ টাকা প্রতি বছরে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে, শিডিউলড কমার্শিয়াল ব্যাংকস, এনবিএফসিস। ঠিক আছে, পাবলিক সেক্টর অর্গানাইজেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞতা লাগবে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার এফএনএ E4 গ্রেড। বেতন হবে 17,000 থেকে 2 লাখ টাকা প্রতি মাসে। 10টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য 6টি, ওবিসি এনসিএল 2টি, এসসি 1টি, ইডব্লিউএস 1টি। ম্যাক্সিমাম বয়স 39 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা আগের মতোই। ঠিক আছে, এখানে 9 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে, সিটিসি হতে হবে 15 লাখ টাকা প্রতি বছরে এবং এক্সপিরিয়েন্স আগের মতোই। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফএনএ E3 গ্রেডে নিয়োগ হবে। বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। এখানে 20টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য 9টি, ওবিসি এনসিএল 5টি, এসসি 3টি, এসটি 1টি, ইডব্লিউএস 2টি। ম্যাক্সিমাম বয়স 35 বছর। শিক্ষাগত যোগ্যতা আগের মতো। এখানে 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে, এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স, সিটিসি হতে হবে 12 লাখ টাকা প্রতি বছরে এবং অভিজ্ঞতা আগের মতোই। ঠিক আছে, তো এটা গেল ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টস ডিসিপ্লিনে যেসব ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাটাগরিতে শেষ যে পদটা আছে সেটা হলো অফিসার এফএনএ E2 গ্রেডে নিয়োগ হবে। বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা। 2টি ভ্যাকেন্সি এসটি ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স 33 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা আগের মতোই। এখানে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স লাগবে, সিটিসি হতে হবে 10 লাখ টাকা প্রতি বছরে এবং এক্সপিরিয়েন্স লাগবে আগের মতোই। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হলো ইনফরমেশন টেকনোলজি আইটি ডিসিপ্লিন। এখানে প্রথম যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি। এখানে 80 গ্রেডে নিয়োগ হবে। বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। এখানে 2টি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে ফুল টাইম স্নাতক ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ে অথবা বিটেকে অথবা ইকুইভ্যালেন্ট কোনো ইন কম্পিউটার সায়েন্স আইটি অথবা ইকুইভ্যালেন্ট ফার্স্ট ডিভিশন। তার সঙ্গে লাগবে ফার্স্ট ডিভিশনের সিজিপিএ লাগবে। ঠিক আছে, এটা অথবা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি এমসিএতে, এমটেকে, এমসিএস, এমএসসি ইন আইটি কম্পিউটার অথবা সমতুল্য কোনো ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং ফার্স্ট ডিভিশনের সিজিপিএ লাগবে। ঠিক আছে, এখানে 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স লাগবে, সিটিসি হতে হবে 12 লাখ টাকা প্রতি বছরে। ঠিক আছে, এখানে অভিজ্ঞতা থাকতে হবে ইমপ্লিমেন্টেশন, আপগ্রেডেশন, অ্যাপ্লিকেশান ডিজাইন, আর্কিটেকটিং অফ ওয়েব উইন্ডোজ বেসড সফটওয়্যার ডেভেলপমেন্ট, পিএল এসকিউএল। ঠিক আছে, তো বিভিন্ন রকম সফটওয়্যারের ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে। ডিজারেবল সার্টিফিকেশান দেখো, এখানে ভ্যালিড OEM সার্টিফিকেশান থাকতে হবে ইন OCP or সার্টিফিকেশান ইন 12C or হায়ার ভার্সন অফ or ওয়েব ডিজাইনিং PHP থাকতে হবে। ঠিক আছে, এরপরে যে ডিসিপ্লিন আছে সেটা হচ্ছে কোম্পানি সেক্রেটারিয়েট CS ডিসিপ্লিন। এখানে প্রথম যে পদটা আছে সেটা হলো চিফ ম্যানেজার CS E6 গ্রেডে নিয়োগ হবে। বেতন হবে 90,000 থেকে 2,40,000 টাকা। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে। এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে উইথ অ্যাসোসিয়েট ফেলো মেম্বারশিপ অফ দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিয়েট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে 15 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে, সিটিসি হতে হবে 20 লাখ টাকা প্রতি বছরে। ঠিক আছে, এখানে 15 বছরের মধ্যে 12 বছর থাকতে হবে লিস্টেড কোম্পানিতে অভিজ্ঞতা। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার CS E5 গ্রেডে নিয়োগ হবে। এখানে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা। এখানে 2টি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরি, একটি OBC এনসিএল ক্যাটাগরি। ম্যাক্সিমাম বয়স 42 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা আগের মতোই। এখানে 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে, সিটিসি 18 লাখ টাকা প্রতি বছর হতে হবে। ঠিক আছে, এখানে 12 বছরের মধ্যে 10 লাখ টাকা লিস্টেড কোম্পানিতে অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার CS। এখানে E3 গ্রেডে নিয়োগ হবে। বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। এখানে 2টি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি OBC এনসিএল জন্য। ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা আগের মতোই হতে হবে। এখানে 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে, সিটিসি 12 লাখ টাকা প্রতি বছর। 5 বছরের মধ্যে 3 বছর লিস্টেড কোম্পানিতে অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো অফিসার CS E2 গ্রেডে নিয়োগ হবে। এখানে বেতন হবে 50 থেকে 1,60,000 টাকা। একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স 33 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা আগের মতোই। ঠিক আছে, এখানে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে, সিটিসি হতে হবে 10 লাখ টাকা প্রতি বছরে। ঠিক আছে, 3 বছরের মধ্যে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে লিস্টেড কোম্পানি থেকে। এরপরে যে পদগুলো আছে সেগুলো ল ডিসিপ্লিনে। প্রথম যে পদটা আছে চিফ ম্যানেজার ল E6 গ্রেডে নিয়োগ হবে। বেতন হবে 90,000 থেকে 2,40,000 টাকা প্রতি মাসে। একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য,
ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে ফুল টাইম ল ডিগ্রি LLB 3 বছরের, এবং সেখানে ফার্স্ট ডিভিশন অথবা সমতুল্য CGPA থাকতে হবে, ঠিক আছে, অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড ল ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং ফার্স্ট ডিভিশনের CGPA থাকতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো অভিজ্ঞতা থাকতে হবে 15 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার মধ্যে CTC হতে হবে 20 লাখ টাকা প্রতি বছরে, ঠিক আছে। ডিজারেবল এক্সপিরিয়েন্স হচ্ছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থাকতে হবে ইন ড্রাফটিং, ভেটিং, এক্সিকিউশন অফ লিগাল ডকুমেন্টস অফ প্রজেক্টস, ফাইন্যান্সিং, লিগাল ডিউ ডিলিজেন্স ফ্রম প্রপোজালস ডকুমেন্টস, ঠিক আছে, DRT, সিভিল ক্রিমিনাল কোর্টস, ঠিক আছে, আরবিট্রেশন প্রসিডিংস, ব্যাংকস, ফাইন্যান্সিয়াল, এইসব বিষয় ডিজারেবল অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। পরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার ল E4 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 70,000 থেকে 2,20,000 টাকা। 3টি ভ্যাকেন্সি আছে, 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি NCL OBC NCL ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম বয়স 39 বছর হতে হবে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা আগের মতোই, ঠিক আছে। এখানে 9 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। CTC হতে হবে 15 লাখ টাকা প্রতি বছরে, ঠিক আছে। অভিজ্ঞতা ডিজারেবল অভিজ্ঞতা আগের মতোই, ঠিক আছে। পরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ল E3 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। 4টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি OBC NCL জন্য, এবং 1টি SC ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা আগের মতোই, এখানে 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার মধ্যে CTC হতে হবে 12 লাখ টাকা প্রতি বছরে। ডিজারেবল এক্সপিরিয়েন্স আগের মতোই, ঠিক আছে। এরপরের পদগুলো হচ্ছে কর্পোরেট কমিউনিকেশন ডিসিপ্লিনে, ঠিক আছে। প্রথম যে পদটা আছে সেটা হলো জেনারেল ম্যানেজার CCE8 গ্রেডে নিয়োগ হবে, এখানে বেতন হবে 1,20,000 থেকে 2,80,000 টাকা প্রতি মাসে। একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স 52 বছর হতে হবে, ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ফুল টাইম রেগুলার 2 বছরের MBA অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা অথবা সমতুল্য ইন কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন রিলেটেড স্পেশালাইজেশন, যেমন কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন, জার্নালিজম, এইসব শাখাতে ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ইউনিভার্সিটি থেকে, এবং ফার্স্ট ডিভিশন অথবা ইকুইভ্যালেন্ট CGPA থাকতে হবে, ঠিক আছে। এখানে 3 বছরের, এখানে 21 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং CTC হতে হবে 26 লাখ টাকা প্রতি বছরে, ঠিক আছে। এখানে ডিজারেবল এক্সপিরিয়েন্স হচ্ছে কর্পোরেট কমিউনিকেশন, পাবলিক রিলেশন ফাংশন উইথ কোলাটারাল ডিজাইন অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন, কর্পোরেট ইমেজ বিল্ডিং ইন ট্র্যাডিশনাল, অনলাইন, সোশ্যাল, ডিজিটাল মিডিয়া, এইসব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো অফিসার E2 গ্রেডে নিয়োগ হবে, এখানে বেতন হবে 50 থেকে 1,60,000 টাকা। একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স 33 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আগের মতোই, এখানে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স লাগবে, তার মধ্যে CTC হতে হবে 10 লাখ টাকা প্রতি বছরে, ঠিক আছে। এখানে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স লাগবে, তার মধ্যে CTC হতে হবে 10 লাখ টাকা প্রতি বছরে, এবং ডিজারেবল এক্সপিরিয়েন্স হচ্ছে আগের মতোই, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদগুলো আছে সেগুলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR ডিসিপ্লিনে। প্রথম যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার CSR E3 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। 2টি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স হবে 35 বছর, ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে রেগুলার ফুল টাইম 2 বছরের MBA অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা ইন ইকুইভ্যালেন্ট ইন সোশ্যাল ওয়ার্ক, অথবা সমতুল্য কোনো শাখাতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং সেখানে ফার্স্ট ডিভিশন অথবা ইকুইভ্যালেন্ট CGPA থাকতে হবে, ঠিক আছে। এখানে 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে, CTC হতে হবে 12 লাখ টাকা প্রতি বছরে, ঠিক আছে। ডিজারেবল এক্সপিরিয়েন্স হচ্ছে এক্সপিরিয়েন্স ইন ইভ্যালুয়েশন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং অফ সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টস, এইসবগুলো দরকার, ঠিক আছে। প্রেফারেন্স শ্যাল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড, যারা UGC নেট কোয়ালিফাই করেছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এরপরে যে পদগুলো আছে সেগুলো হচ্ছে সেক্রেটারিয়াল ডিসিপ্লিনে। প্রথম যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার সেক্রেটারিয়াল E4 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 70,000 থেকে 2 লাখ টাকা প্রতি মাসে। 2টি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স 52 বছর, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে ফুল টাইম গ্রাজুয়েট স্নাতক ডিগ্রি অথবা সমতুল্য কোনো ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং সেখানে মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে, অথবা সমতুল্য CGPA থাকতে হবে, এবং তার সঙ্গে থাকতে হবে 50 থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড, এবং 40 ওয়ার্ড পার মিনিট ইন টাইপ রাইটিং, এবং MS অফিসের ভালো নলেজ থাকতে হবে, ঠিক আছে। এখানে 9 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং CTC হতে হবে 15 লাখ টাকা প্রতি বছরে। ডিজারেবল এক্সপিরিয়েন্স হচ্ছে এক্সপিরিয়েন্স ইন সেক্রেটারিয়েটস অফ সিনিয়র অফিসার্স, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেক্রেটারিয়াল E3 গ্রেডে নিয়োগ হবে, বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। 2টি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স
49 বছর হতে হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা আগের মতোই হতে হবে। এখানে 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে। সিটিসি হতে হবে, 12 লাখ টাকা প্রতি বছরে ডিজেবল এক্সপিরিয়েন্স আগের মতোই। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার সেক্রেটারিয়াল E0 গ্রেডে নিয়োগ হবে। বেতন হবে 30,000 থেকে 1,20,000 টাকা। 2টি ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম বয়স 40 বছর। শিক্ষাগত যোগ্যতা আগের মতোই। এখানে 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে। সিটিসি হতে হবে 7 লাখ টাকা প্রতি বছরে এবং ডিজেবল এক্সপিরিয়েন্স হচ্ছে আগের মতোই হতে হবে। ঠিক আছে বন্ধুরা, শেষ যে পদটা আছে সেটা হলো রাজভাষা ডিসিপ্লিন। এখানে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার রাজভাষা E0 পদে গ্রেডে নিয়োগ হবে। বেতন হবে 30,000 থেকে 1,20,000 টাকা। একটাই ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। যোগ্যতা লাগবে রেগুলার ফুল টাইম স্নাতকোত্তর ডিগ্রি হিন্দি, তার সঙ্গে থাকতে হবে ইংরেজি অ্যাজ ওয়ান অফ দ্য মেন সাবজেক্ট অ্যাট ব্যাচেলার্স লেভেল, অথবা থাকতে হবে মাস্টার ডিগ্রি ইন ইংরেজিতে, মাস্টার ডিগ্রি থাকতে হবে, স্নাতক ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে হিন্দি থাকতে হবে একটা ভাষা হিসেবে ব্যাচেলার্স লেভেলে। ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে ইন গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন। ঠিক আছে, অথবা সমতুল্য CGPA থাকতে হবে, অথবা মিনিমাম 30 ডেজ ট্রান্সলেশন কোর্স করে থাকতে হবে কোনো সেন্ট্রাল ট্রান্সলেশন ব্যুরো হোম মিনিস্ট্রি থেকে। ঠিক আছে, এখানে 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা থাকতে হবে এবং সিটিসি হতে হবে 7 লাখ টাকা প্রতি বছরে। ঠিক আছে, ডিজারেবল এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ওয়ার্ক রিলেটেড টু রাজভাষা ট্রান্সলেশন। ঠিক আছে, তো বন্ধুরা, এই নিয়োগে প্রায় 25টি বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে প্রায় কয়েকশো শূন্য পদ আছে। ঠিক আছে, তো বন্ধুরা, বেতনের কথা তো বললাম, সেখানে বেতন তো খুবই আকর্ষণীয় বেতন আছে। তার সঙ্গে অন্যান্য কী কম্পেনসেশন পাবে সেগুলো দেখো। ঠিক আছে, তো বেতনের সঙ্গে তোমরা পাবে DA পাবে। ঠিক আছে, তার সঙ্গে দেখো লিস্ট অ্যাকোমোডেশন, HRA, পার্কস অ্যান্ড অ্যালাউন্স আন্ডার ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ, পারফরমেন্স রিলেটেড পে, মেডিকেল ফেসিলিটিস, গ্রুপ ইন্স্যুরেন্স, পেনশন, CPF, গ্র্যাচুইটি, পোস্ট রিটায়ারমেন্ট, মেডিকেল বেনিফিটস। ঠিক আছে, সাবজেক্ট টু কমপ্লিশন অফ মিনিমাম 15 বছর যদি কাজ করে থাকো ইন REC, CPSC এবং সুপার অ্যানুয়েশন। ঠিক আছে, পে অফ ক্যান্ডিডেটস ফ্রম প্রাইভেট সেক্টর শ্যাল বি ফিক্সড, এইসবগুলো পাবে। ঠিক আছে, তো বন্ধুরা, যারা সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী আছে তারা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সের ছাড় পাবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, বয়সের কাট অফ ডেট হবে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা হলো 2024 ফেব্রুয়ারির 9 তারিখ। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, যারা পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, অটোনোমাস বডিজ অফ গভর্নমেন্ট, এইসব সংস্থাগুলোতে যারা কাজ করছে তাদেরকে প্রপার চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং তার সঙ্গে নো অবজেকশন সার্টিফিকেট সাবমিট করতে হবে। ঠিক আছে, তো যাদেরকে অ্যাপয়েন্ট করা হবে সবাইকে কিন্তু মেডিকেল ফিটনেস চেক করতে হবে। ঠিক আছে, এবং যাদের কোর্টে কনভিকশন হয়েছে ইনভলভিং মোরাল টার্পিটিউড, তারা কিন্তু এখানে এলিজিবল নয়। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো খুঁটিয়ে দেখবে এবং যাদের যোগ্য মনে হবে তাদেরকে একটা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য ডাকবে। ঠিক আছে, এবং সেই লিখিত পরীক্ষা এবং যাদেরকে ডাকবে তাদেরকে তাদের নাম এদের ওয়েবসাইটে এবং তোমাদেরকে ইমেলের মাধ্যমে জানাবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, সিলেকশন হবে রিটিন টেস্ট, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর উপর দুটোর উপর ভিত্তি করেই। ঠিক আছে, তো লিখিত পরীক্ষার উপর 85% এবং ইন্টারভিউর উপর 15% ওয়েটেজ থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, সিরিয়াল নম্বর 22, 23, 24 এইসব পদগুলোর ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্টও হবে, যেটা কোয়ালিফাইং ইন নেচার হবে, এবং তারপরে হবে ইন্টারভিউ, যেটা থাকবে 100% ওয়েটেজ। ঠিক আছে, তো লিখিত পরীক্ষা স্কিল টেস্টের ডেট কিন্তু এদের ওয়েবসাইটে পরে জানানো হবে এবং ইমেলের মাধ্যমে জানানো হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে প্রায় 100-200 শূন্য পদে নিয়োগ করা হবে এবং এখানে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তো লিখিত পরীক্ষাতে সাধারণত ট্রেড থেকে কোশ্চেন আছে, যে ট্রেডে তোমরা আবেদন করছো সেখান থেকে কোশ্চেন আছে, তাছাড়া থাকে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ঠিক আছে, তো জেনারেল নলেজ বা জেনারেল সায়েন্স এই বিষয়ে আমরা খুব সম্প্রতি বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা দেখো, কোনো টিএ দিয়ে দেওয়া হবে না যদি লিখিত পরীক্ষা নেওয়া হয় তার জন্য। ঠিক আছে, তবে যারা আউট স্টেশন ক্যান্ডিডেট তাদেরকে ইন্টারভিউর জন্য যাতায়াতের ভাড়া দেওয়া হবে। ঠিক আছে, সেটা শর্টেস্ট রাউটে দেওয়া হবে REC রুল অনুযায়ী। ঠিক আছে, তো বন্ধুরা, তোমরা এই ওয়েবসাইটে যাবে http://www.recindia.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে এদের ক্যারিয়ার সেকশনে যাবে এবং সেখানে গিয়ে তোমরা তোমাদের অনলাইন আবেদন করবে। ঠিক আছে, তো সমস্ত কিছু ভালো করে 3-4 বার ভেরিফাই করে তারপরে তোমরা ফাইনাল সাবমিশন করবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হলো 1000 টাকা জেনারেল এবং OBC ক্যাটাগরি প্রার্থীদের জন্য, এবং যারা SC, ST, PWD, এক্স সার্ভিসম্যান এবং ইন্টারনাল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে না। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে প্রথমে রেজিস্টার ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। ঠিক আছে, তারপরে তোমাদের সেই রেজিস্টার ইমেল মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে এবং রিলেভেন্ট যে ইনফরমেশন দেবে সেগুলো লেটেস্ট, প্রথমে সবথেকে নতুন, তারপরে সবথেকে পুরনো ইনফরমেশন দেবে। ঠিক আছে,
এবং সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে এইসব ডকুমেন্টস, যেগুলো হলো ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, ডিসেবিলিটি সার্টিফিকেট, ঠিক আছে, তারপরে ডকুমেন্টস রিলেটেড টু এসেনশিয়াল কোয়ালিফিকেশান এগুলো লাগবে, আদার কোয়ালিফিকেশান, ঠিক আছে, অভিজ্ঞতা সার্টিফিকেট এগুলো লাগবে, ঠিক আছে, প্রমোশন, ঠিক আছে, রিলিভিং অর্ডার সার্ভিস, এইসব ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ঠিক আছে, এবং সিগনেচার এইসব লাগবে। তো বন্ধুরা দেখো, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা কোথাও নোট করে রাখবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য, এবং পারলে তোমরা একটা সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট নিয়ে নেবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হচ্ছে 2024 ফেব্রুয়ারি 9 তারিখ বিকেল 5টা অবধি, ঠিক আছে। তো বন্ধুরা ফেব্রুয়ারি 9 বিকেল 5টার আগে অবধি তোমরা আবেদন করতে পারবে এই নিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।